হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই যে বইখানা আছে তারই কিছুটা অংশ পড়া এবং রেগুলার বেসিসে আমরা কিভাবে পড়া করে আমরা ফার্স্ট ইউনিট টেস্টে একদম 10 on 10 বা 100-এ 100 নাম্বার পাবো, সেই বিষয়ে আমরা আজকে বিশাল আলোচনা করব। খুব সংক্ষেপে কিন্তু বিশাল আলোচনা। আজকে প্রথমেই আমরা জানবো যে এই ক্লাসে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমে আমি বলে রাখি, তোমাদের ফার্স্টেই সিলেবাসটা জানতে হবে। প্রত্যেকটা পড়া ঝরঝর করে ঠোঁটস্থ হয়ে যাবে, এমন করে আমাদের পড়তে হবে যেন একদম মুখস্থ হয়ে যায়, যে কোনো জায়গা থেকে ধরলে চট করে বলতে পারো। তো ফার্স্টে সিলেবাসটা দেখে নাও। তোমাদের কখানা বই? তোমাদের কিন্তু 4খানা বই আছে। 4খানা বই তোমরা অলরেডি পেয়ে গেছো। ফার্স্ট যেটা বই সেটা হচ্ছে এই বইটা, আমার বই। আমার বইয়ের আবার 3টে ভাগ আছে। আমার বইয়ের প্রথম পর্বের যে ফার্স্ট বই, প্রথম পর্বের যে বইটা, সেই বইটা তোমাদের এই পর্বে গোটাটাই পড়তে হবে। কত পেজ পর্যন্ত পড়তে হবে? প্রথম খণ্ডটা আমার বই পার্ট 1টা পুরোটাই পড়তে হবে, বুঝেছো? প্রথম পর্বটা পুরোটাই, এই প্রথম খণ্ড যেটা আছে সেটা পুরোটাই পড়তে হবে। 2 নম্বর বই হচ্ছে সহজ পাঠ। এই সহজ পাঠ একটাই বই। সহজ পাঠ বইটার কত দূর পড়তে হবে? সহজ পাঠ বইটার তোমার পড়তে হবে 1 থেকে 25 পৃষ্ঠা, না 1 থেকে 21 পৃষ্ঠা। 1 থেকে 21 পৃষ্ঠা। এই 1 থেকে 21 পৃষ্ঠাটা আমাদের ভালো করে পড়ে নিলে আমরা ফার্স্ট ইউনিট টেস্টে 2 নাম্বার পেয়ে যাব। নেক্সট 3 নম্বর আমাদের বই আছে আর একটা বই আছে আমাদের, কি বলতো, স্বাস্থ্য সাই শিক্ষা, হেলথ, স্বাস্থ্য ও সাই শিক্ষা বইটা। এই স্বাস্থ্য সাই শিক্ষা বইটা কতদূর পড়তে হবে আমাদের? পড়তে হবে এটা তোমার 1 থেকে 20 নম্বর অ্যাক্টিভিটি পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 20 অ্যাক্টিভিটি তো নয়, কার্ড নাম্বার বলা হয় ওটাকে, পেজ নাম্বার না বলে কার্ড বলা হয়। 1 থেকে 20 নম্বর কার্ড আছে যেটা। 4 নম্বর বই আছে জগৎ বাড়ি, খুব চটি বই আছে। এই চটি বইটা পুরোটাই তোমরা পড়তে হবে, ছবি দেখে দেখে মজা করে আমরা পড়বো জগৎ বাড়ি বইটা, ঠিক আছে? এই 4খানা বইয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে সহজ পাঠ। এটাই তোমাদের মূল বই। আমার বইটা সব রকমের অ্যাক্টিভিটি এবং সমস্ত কিছু নিয়ে গঠিত। আমরা প্রথম থেকে একদম শুরু করব আমার বই। 1 নম্বর পেজটা আজকে বার করো। 1 নম্বর পৃষ্ঠাটা বের করে নাও। আমরা দেখি তো কি আছে আমাদের 1 নম্বর পৃষ্ঠায়। এই দেখো, প্রথমেই তোমাদের নাম ঠিকানা আমি বলে এসেছি। নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, রোল নাম্বার, বাড়ি ও রাস্তার নাম, গ্রামের নাম, জেলার নাম, এগুলো লিখে নেবে। তাহলে বইটা হারিয়ে যাবে না। বইটা কেউ পেয়ে গেলে তুমি তাকে বলতে পারবে এটা আমার বই, এখানে আমার নাম লেখা আছে। এবার চলো দেখো, এখানে 1 কথাটা লেখা আছে, এক আছে। কটা ঘুড়ি? একটা। এখানে কার হাতে কটা লাটায়? একটা লাটায়। এ ঘুড়িটাকে ধরতে এসেছে কজন? একজন। এ আনন্দ করছে কজন? একজন। 1 আমাদের প্রথম পর্ব বা 1 নম্বর পর্ব, সেই জন্য এখানে 1 লেখা আছে। এই ছবিতে কি আছে সেগুলো তোমরা ভালো করে দেখে খাতায় লেখার চেষ্টা করবে। 2-3 লাইন লিখবে। এখানে 2টো ঘর দেখতে পাচ্ছি, 2টো গাছ দেখতে পাচ্ছি। কি গাছ? তাল গাছ। কটা ছেলে দেখতে পাচ্ছ? এইটা কি জিনিস না জানলে বাবা মায়ের সাহায্য নেবে, ঠিক আছে? এখানে লিখবে 4-5টা লাইন। বইয়ের ওপরও লিখতে পারো, খাতাতেও লিখতে পারো। পেজ নাম্বার 2-এ দেখো, পেজ নাম্বার 2-এ কি আছে দেখি। পেজ নাম্বার 2-এ কি আছে দেখো তো। আচ্ছা, 3 নম্বর পেজে তোমাদের একটা সুন্দর গল্প আছে। 2 নম্বর পেজের ছবিটা আসছে না এখানে, না? 1 সেকেন্ড দাঁড়াও। 2 নম্বর বইয়ের ছবিটা দেখে নিচ্ছি আমি। এই তো পেয়ে গেছি। এখানে কিসের ছবি আছে? এইখানে একটা ফাঁকা পেজ আছে। ফাঁকা পেজে কিছু করতে হবে। আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। তোমরা এখানে তোমাদের মন মতো ছবি আঁকবে। এবার এখানে 3 নম্বর পাতা থেকে তোমাদের মেন পড়াটা শুরু। এখানে একটা পড়া গল্প আছে, যেটা আলী বাবা 40 চোর, বা একটা লোকের নাম আলী বাবা আর 40টা চোরের কথা এই বড় গল্প থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে।
মানে একটা লোক আর 40টা চোর ঘিরে নিলে কেমন হবে? সেখান থেকে কি করে বেরোলো সেই গল্পটা কিছুটা অংশ, 2-3 লাইন আছে। তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। পড়াটার নাম হচ্ছে বনের পথে। আচ্ছা, বন দেখেছো তোমরা? বন তো দেখিনি আমরা। তাহলে বন কীরকম হয়? প্রচুর গাছ, ঘন ঘন গাছ, ফাঁকা নেই, রাস্তা নেই, যেতেও পারা যাচ্ছে না, এরকম জায়গাকে বলা হয় বন। প্রচুর গাছে গাছে ভরা, রাস্তা নেই, এরকম জায়গাকে বন বলা হয়। তাহলে এখান দিয়ে যাবো কি করে? যেতে গেলে আমাকে ওই ছোট ছোট আগাছাগুলো কেটে 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 ছোট্ট রাস্তার মতো করে যেতে হবে। তো সেই রকমই একটা ঘটনা আমরা এখানে পড়বো। এখানে চাঁদ উঠেছে না সূর্য উঠেছে দেখবো। দেখো, আলিবাবা কচ্চিৎ এপসে আছে, মানে কখনো সখনো। কচ্চিৎ মানে কখনো সখনো, মানে মাঝে সাঝে। ঘন বনে এগানো শক্ত, বললাম না, ঘন বনে এগানো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া, ডালপালাতে ধাক্কা মানে গায়ে ডালপালাগুলো এমনি করে ঠেকছে, গায়ে ঠেকছে, ঘোড়ার গায়ে আমার গায়ে ঠেকছে, এগিয়ে চলে শুক্লা তিথির চাঁদের আলো। তাহলে এখন রাত না সকাল না দুপুর? এখন রাত। চাঁদ মামা এটা, বললাম একটু আগে প্রশ্ন, এটা যে চাঁদ রাতের আলোয় ভাসছে চারদিক। তাহলে শুক্লা তিথি মানে দুয়ে পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ কোনটা? চাঁদের যেদিন জন্ম হলো সেদিন থেকে একটু 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 করে বাড়তে বাড়তে পূর্ণিমা হলো, এটা হচ্ছে শুক্লাপক্ষ। আর পূর্ণিমা থেকে একটু করে কমতে 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 অন্ধকার অমাবস্যা হলো, একদিন চাঁদ উঠলো না, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। তাহলে জন্ম থেকে পূর্ণিমা অবধি, প্রথমা থেকে পূর্ণিমা অবধি শুক্লপক্ষ, আর পূর্ণিমার পরে অমাবস্যা অবধি কৃষ্ণপক্ষ। তো শুক্লপক্ষ মানে সাদা, মানে যেদিকে চাঁদের জন্ম হয়েছে সেই চাঁদের আলো ভেসে যাচ্ছে চারিদিকে একদম মনে হচ্ছে প্রচুর আলো। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তাহলে বনের পথ যদি না জানি তবে বিপদ। তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক। এই চিচিং ফাঁক গল্পটা কিন্তু আমরা একটু আলোচনা করব, চিচিং ফাঁক। তাহলে কি হবে? একটা লোক ছিল, লোকটার নাম হচ্ছে আলিবাবা। এই আলিবাবা একদিন বনের মধ্যে কাঠ কাটছে, কাঠ কেটে খুব ক্লান্ত, পাহাড়ের গায়ে একটু আড়ালে পাহাড়ের গায়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে দেখলো যে একদল ডাকাত এসে একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে, একদল ডাকাত মানে 40 জন ডাকাত এসে পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিচিং ফাঁক, তেমনি পাহাড়ের ওই গুহার মুখটা সসর করে খুলে গেল। দেখলো যে তারা অনেক ধন দৌলত লুট করেছে, ডাকাতি করে নিয়ে আসা সব সোনাদানা সব ভেতরে রেখে আবার কিছুক্ষণ পরে আবার তারা বনে মানে বেরিয়ে গেল গুহা থেকে। তো এইটা দেখে আলিবাবার মনে বললো, এত গরিব, দেখো কত গরিব, প্যান্জামা ছেঁড়া, অনেক গরিব, কোনো টাকা পয়সা নেই। তো তার কি হলো, যে দেখার আগ্রহ হলো, সেও কিন্তু ওই দরজার সামনে গিয়ে চিচিং ফাঁক বলল। দেখলো যে দরজাটা ওর কথাতেও খুলে গেল, খুলে গিয়ে সেখান থেকে কিছুটা অল্প পরিমাণে সোনাদানা নিয়ে এসে বাড়ি গেল। সে কি হলো, সোনাদানাগুলো বিক্রি করে অনায়াসে তার সংসার চালাতে পারলো। এবার ওই সোনাদানাগুলো কতটা আছে এটা মেপে দেখার জন্য দাঁড়িপাল্লা দেখেছো? এখনকার দিনে দাঁড়িপাল্লা মোটামুটি নেই বললেই চলে। এখন সবাই কম্পিউটারের ডালাতে বা এতে তারাজুতে বা কম্পিউটারের মাপকে মাপছে। এই রকম জিনিস আগেকার দিনে পাওয়া যেত। এই দাঁড়িপাল্লাতে করে মাপবে বলে তার দাদার কাছে থেকে কী করলো, দাঁড়িপাল্লাটা চেয়ে নিয়ে এলো। দাদার বউ কিন্তু খুব বুদ্ধিমান। এখানে একটু বলছে, ওই আলিবাবা তো কিছু খেতেই পায় না, ও আবার কী মাপবে? বলে একটু চাল মাপবো, দাও না গো তোমার ডালার এটা দাঁড়িপাল্লাটা, এই বলে কিন্তু নিয়ে এলো। আর ওর বউ কী করেছে, হ্যাঁ, আলিবাবার ভাইয়ের বউ কী করেছে, দাদার বউ কী করেছে, ওখানে একটু আটা লাগিয়ে দিয়েছে, যেন যা মাপবে সেটা যেন একটু লেগে থাকে। মেপেছে, অত আর লক্ষ্য করেনি আলিবাবা। তখন কি হয়েছে, ওর মধ্যে একটা সোনার কয়েন আটকা পড়ে থেকে গেছে। এবার তার দাঁড়িপাল্লাটা ফেরত দিয়ে চলে এসেছে, ডালা বাটখারাটা দাঁড়িপাল্লাটা ফেরত দিয়ে এসছে।
এবার ওরা দেখছে সোনার মোহর, কি ব্যাপার, নিয়ে অনেক জোর করে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে বল। নিয়ে ও কিন্তু সহজ সরল মানুষ, সব কিছু বলেছে যে আমি বনে গেছিলাম, বনের মধ্যে একটা গুহার মধ্যে অনেক সম্পদ আছে, অনেক ধনরত্ন আছে, সেখান থেকে আমি এটা পেয়েছি। তো বলে কী বললে খুললি? বলে চিচিং ফাঁক, চিচিং ফাঁক বলে আমি খুললাম। ঠিক আছে, এবার ও গেছে, ওর দাদা কিন্তু লোভে পড়ে রাত্রেবেলায় চলে গেছে, রাত্রেবেলায় খুলেছে চিচিং ফাঁক বলে, সোনা দানা দেখে সব ভুলে গেছে। এত সোনাদানা, এত মণি মাণিক্য, এত রকমের গয়না সব দেখে, টাকা পয়সা দেখে আমি কত বড় লোক হলাম, প্রচুর প্রচুর বস্তায় ভরেছে। ভরার পরে গেছে ভুলে চিচিং ফাঁক কথাটা নিয়ে, বলছে আলু ফাঁক, পটল ফাঁক, কিন্তু দরজা আর খুলছে না। কে কে দেখেছো? হ্যাঁ, কমেন্ট করবে, দেখেছো তো? দরজা কিন্তু আর খুলছে না। তখন সেখানে আটকা পড়লো, ডাকাতরা এলো, তাকে কেটে মানে বস্তায় ভরে তার বাড়ির সামনে রেখে গেল। তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে আমরা এরকম হব না, কিন্তু আমরা কার মতো হব? আলী বাবার মতো হব। তো এরকমই গল্প তোমরা একটু পড়ে নিও, তোমাদের লাইব্রেরিতে দেখবে বইটা আছে, একদম সহজ গল্প, পড়ে নেবে। তাহলে আমরা এখানে একটা গল্প দেখলাম, সুন্দর গল্প। এই গল্পটা কখন হয়েছে? এই গল্পটা কখনকার কথা বলা হয়েছে? এই গল্পটাই রাত্রের কথা বলা হয়েছে। কোন রাত্রের? শুক্লপক্ষের শুক্ল তিথির কথা বলা হয়েছে। দেখো, কয়ের সঙ্গে ক যদি আমরা যুক্ত করি, একটা ক তো আমরা চিনি ক, কিন্তু যখন দুটো ক লিখতে হবে এক জায়গায়, তখন কয়ে কয়ে, এরকম দুটো ক লিখে দিলেই হয়ে গেল কয়ে কয়ে। যেমন প্রথমটায় দেখো লাল করা আছে কচ্ছিত, এটা কয়ে, কয়ে বয়ে আছে এটাতে, ঠিক আছে, কয়ে বয়ে। আচ্ছা, কয়ে কয়ে হলে কেমন হবে? কয়ে কয়ে হলে ধাক্কা কথাটা হয়ে যাবে, তখন হয়ে গেল কয়ে কয়ে। ঠিক একইভাবে শক্ত কথাটাতে আমরা কি পাবো? কয়ে তয়ে পাবো, ক আর ত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ক এর সঙ্গে ত মেলালে কি হবে, তখন আমাদের ছোট্ট করে ক, তার নিচে একটা ত লিখে দিতে হবে। পারবে তো? এটা ইজি না? ঠিক। তাহলে স কয় তো কি হয়? শক্ত হয়ে গেল এটা। ধ্যাকার কয় কয় একার কি হলো? ধাক্কা হয়ে গেল, ধাক্কা হয়ে গেল। এইরকমই আরো কিছু শব্দ, এক্কা, মুক্তি, ক্লাস, পক্ক। প কয় কয় পক্ক মানে পাকা। তেমনি আমরা ক্লাস কথাটা বলি কয়লয়ে, ঠিক আছে। এরকম আমরা কয় দিয়ে কয়ের সঙ্গে কি কি যুক্ত হতে পারে, পসিবিলিটি কি কি আছে, কয়ের সঙ্গে কি কি যুক্ত হতে পারে। দেখো, কয়ের সঙ্গে ক নিজেই যুক্ত হতে পারে, কয়ের সঙ্গে ব যুক্ত হতে পারে, কয়ের সঙ্গে ত যুক্ত হতে পারে, কয়ের সঙ্গে ল যুক্ত হতে পারে, ঠিক আছে। এরকম কতগুলো শব্দ, কতগুলো বর্ণ কয়ের সঙ্গে যুক্ত হতে পারে, এটা আমরা ভালো করে জানলাম, ঠিক আছে। তাহলে আজকে শেষ করছি, টাটা, বাই বাই। পরের দিন থেকে অনেক বেশি পড়াবো।